আগের পর্বে আমরা যখন চেনা মুখোশধারীদের চিনেছি, আমাদের ভেতরের ক্ষোভ তখন প্ররোচিত করে একটা সরাসরি দ্বন্দ্বে জড়াতে। কিন্তু ডার্ক সাইকোলজি বলে এটাই তাদের পাতা সবচেয়ে বড় ফাঁদ। এই ম্যানিপুলেটিভ মানুষগুলো আপনার প্রতিক্রিয়া চায়, যাতে তারা উল্টো ভিকটিম সেজে আপনাকে সবার সামনে অপরাধী প্রমাণ করতে পারে। বোকারা রাগ দেখায়, আর বুদ্ধিমানেরা আড়ালে বসে পুরো খেলাটার নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়। আজ আমরা কথা বলবো সেই নীরব মনস্তাত্ত্বিক যুদ্ধ নিয়ে, যেখানে কোনো শব্দ না করেও প্রতিপক্ষকে চেকমেট করে দেওয়া যায়। এই নীরব যুদ্ধের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী অস্ত্র আবেগগত দেউলিয়াত্ব। সে আপনাকে রাগানোর জন্য যত সূক্ষ্ম খোঁচাই মারুক না কেন, আপনার মুখের অভিব্যক্তি যেন এক টুকরো বরফের মতো শীতল থাকে। যখন কেউ আপনার কাছ থেকে একটা তীব্র রিয়াকশন আশা করে এবং তার বদলে পায় চরম নিস্পৃহতা, তখন তার পুরো অহংকার আর আত্মবিশ্বাস এক সেকেন্ডে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনার এই অনড় নীরবতাই হবে তার মানসিক ধৈর্যের ওপর সবচেয়ে বড় আঘাত। এর পরের চালটি আরও চতুর, তা হল তথ্যের ব্ল্যাকআউট। আপনার জীবনের কোনো পরিকল্পনা, বড় কোনো আনন্দ কিংবা ছোট কোনো দুর্বলতা ভুল করেও তাদের জানতে দেবেন না। তাদের কাছে আপনার জীবনটাকে একটা বন্ধ বইয়ের মতো বানিয়ে ফেলুন, যার পাতা উল্টানোর ক্ষমতা তারা চিরতরে হারিয়েছে। কোনো ঝগড়া বা আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই মানসিকভাবে তাদের আর আপনার মাঝখানে একটা অদৃশ্য কোয়ান্টাম দেয়াল দাঁড়িয়ে করিয়ে দিন। পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর আর পারফেক্ট প্রতিশোধ হল নিজের শান্ত থাকা এবং সফল হওয়া। যখন তারা দেখবে তাদের ছিটানো বিষ আপনার গায়ে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারছে না, বরং আপনি আগের চেয়েও দ্বিগুণ মনোযোগ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন, তখন তাদের নিজেদের ভেতরের হিংসাই তাদের ভেতরে ভেতরে পুড়িয়ে শেষ করে দেবে। না নেমেও যে একটা যুদ্ধ সম্পূর্ণ জিতে নেওয়া যায়, তার চেয়ে বড় বিজয় আর কিছু হতে পারে না। নিজের আত্মসম্মান রক্ষা করার এই দূরযাত্রা কোনোদিন মাঝপথে থামবে না। তবে মুখোশধারীদের সামলানো গেলেও আমাদের চারপাশে এমন কিছু অতি নিকটবর্তী মানুষ থাকে, যারা প্রতিনিয়ত আমাদের ওপর গ্যাস লাইটিং বা মানসিক ম্যানিপুলেশন চালায়। তারা এমন পরিস্থিতি তৈরি করে যেখানে ভুল তাদের হওয়া সত্ত্বেও দিন শেষে আপনি নিজেই নিজের বিবেক আর সিদ্ধান্তের ওপর সন্দেহ করতে শুরু করেন। কিভাবে চেনা মানুষের তৈরি এই ভয়ঙ্কর মেন্টাল ট্র্যাপ থেকে নিজেকে মুক্ত করবেন, তা নিয়ে আমরা কথা বলবো এই সিরিজের আগামী পর্বে। নিজের মনের অজান্তে অন্যের গোলামি থেকে মুক্ত হওয়ার এই বাস্তবমুখী সত্যের পরবর্তী পর্বটি সবার আগে দেখতে আমাদের পেজটি এখনই ফলো দিয়ে রাখুন।